কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন এই কথা যে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। তোমরা তো চাও আমাকে ভালোবাসবে, কিন্তু পরীক্ষামূলকভাবে তোমাদের ভিতরে যে একটা নফস নামক শক্তি আমি দিয়ে রাখছি, ওর কাজ হলো দিনরাত আম্মারা বিসু, শুধুই খারাপের প্রতি অসংখ্য প্ররোচনা দাতা। সে কেবলই খারাপ কাজের প্রতি প্ররোচনা দাতা, নানান রকমের নষ্টামের দিকে সে তোমাদেরকে উৎসাহিত করতে থাকবে সর্বদা। তোমাদের কাজ হলো আনিবু ইলা রব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ছুটো, আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকো। হ্যাঁ, তোমাদের কাজে তোমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জে থাকবে। তো ফেরেশতাদেরকে শয়তান তো কোনো ধোঁকা দেয় না, ফেরেশতাদের সঙ্গে শয়তানের কোনো কাজ কাম নেই, কারণ ফেরেশতারা একদমই নূরের তৈরি। নূরের তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে কোনো অন্যায় অনাচারের প্রতি বিন্দুমাত্র কোনো আগ্রহ একদম নাই। আর মানুষ হলো যে আগুন পানি মাটি ইত্যাদির দ্বারা তৈরি, আর এই আগুন পানি মাটি প্রত্যেকটার এক একটা নিজস্ব চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলোর প্রভাব মানুষের মধ্যে আছে। সেই মূল ম্যাটেরিয়ালস, মূল যে উপাদানগুলোর দ্বারা মানুষের সৃষ্টি, ওগুলোর বৈশিষ্ট্যাবলীর প্রভাবে মানুষের মধ্যে অহংকার পয়দা হলো, যেটা আগুনের থেকে আসছে। ওর ভিতরে সে বখিলি পয়দা, কৃপণতা পয়দা হলো, যেটা মাটির থেকে আসছে। কি কথা বোঝেন নাই? নিজের সুখ্যাতি সে চায়, যেটা পানির থেকে আসছে। পানির এক জায়গায় ফেলে দিলে এক জায়গায় থাকবে থোড়াই, চতুর্দিকে ছড়ায় যাবে। ওই পানিও আমাদের যে মূল সৃষ্টির উপাদান, ওইটা আমাদের মধ্যে আছে। সেজন্য খালি আমার নাম হোক, আমার সুনাম হোক, সবাই আমার প্রশংসা করুক, থ্যাংক ইউ ভেরি মাচ বলুক, ধন্যবাদ বলুক, হ্যাঁ, এইসব ঝামেলা এগুলো ফেরেশতাদের মধ্যে একদম নাই। আর বাতাস, সে তো সারা দুনিয়াকে ঘিরে রাখে। এটাও মানুষের সৃষ্টির যে মূল উপাদানগুলো তার মধ্যে একটা বাতাস। তো সেইটা সে বাতাস চায় যে কোনো জায়গা আমার প্রভাবের বাইরে না থাকুক, সবটা আমার প্রভাবের অধীন থাকুক। কোনো জায়গায় খালি আছে তার বাতাসের প্রভাবের বাইরে কোনো জায়গা আছে? নাই। তো মানুষের মধ্যে এটা একটা এই চরিত্র, এই প্রকৃতি, যে সে চায় যে আমি সকলের উপর প্রভাব বিস্তারকারী থাকি। এই চার জিনিসের চার রকমের প্রভাব না, এগুলোর একটাও ফেরেশতাদের মধ্যে নেই, একটাও ফেরেশতাদের মধ্যে নাই। যার কারণে ফেরেশতারা ফেরেশতা ফ্রেশ, কিন্তু আমরা এই সব চার উপাদানের সৃষ্ট মানুষ, আমরা নো ফ্রেশ, আমরা ফ্রেশ না। আমাদের কাজ কি? আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে যে নফস তোমাদেরকে অন্যায় কাজের প্রতি কেবলই প্ররোচনা দিবে, সেদিকে নষ্টামের দিকে তোমাদেরকে কেবলই উৎসাহিত করতে থাকবে। তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে যারা ঈমানওয়ালা সব নূরের হালতে থাকবে। তোমরা নিজেরা নূরের হালত তৈরি করবে, নূরের হালতের মধ্যে থাকবে। ফেরেশতা নূরের সৃষ্টি, আর তোমরা হলো এই সব জিনিস মাটি পানির তৈরি, নূতফার তৈরি মানুষ। তোমাদের কাজ হলো যে নিজেদেরকে নূরের আমলের মধ্যে রাখবে, নূরওয়ালা আমল। ঈমান নূর, নামাজ নূর, সিজদা নূর, উযু নূর, কোরআনে কারীমের তেলাওয়াত নূর, আল্লাহ পাকের জিকির নূর, দ্বীনের কথা নূর, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা নূরই নূর। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নূরই নূর। সুবহানাল্লাহ নূর, আলহামদুলিল্লাহ নূর, আল্লাহু আকবার নূর, লা ইলাহা ইল্লাল্লাহ নূর, দুরূদ শরীফ নূর, ইস্তিগফার নূর। এই সকল যত আমল আছে, এর যেটার মধ্যেই তুমি মশগুল থাকবে, তুমি নূরের মধ্যে আছো। তো এই যে মানুষ যেভাবে নিজেকে নূরের মধ্যে রাখে, নূরের আমলের মধ্যে রাখে, এই কারণে এই মানুষ ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা হয়ে যায়। আজমালায় বাহারাদারি ওয়াজবাহায় নিজাম বুগজার আজ হাজে বাহায় কাজমালায় বুগজারি।
আউলিয়া বুজুর্গান ওলামায়ে দ্বীন যে কথা বলেন, কোরআন সুন্নাহর যে শিক্ষা এবং ব্যাখ্যা, সেটার আলোকেই তারা মানুষের সামনে আল্লাহর দ্বীনের কথা বলেন। এই বুজুর্গ বলছেন যে তোমার মধ্যে ফেরেশতার বৈশিষ্ট্যও আছে, ফেরেশতাদের চরিত্রের প্রভাবও আছে, বাহায়ের নিজাম পশুর চরিত্রের প্রভাব প্রতিক্রিয়াও তোমার মধ্যে আছে। দুইটার মিক্স তুমি, ভালো মন্দের মিশ্রণ তুমি। তোমার ভিতরে দুইটা শক্তি বিদ্যমান, নফস তোমাকে খারাপ কাজের দিকে টানে, আবার একই সময় ভালো কাজের দিকে তোমার মন ঝুঁকে। এই যে ধস্তাধস্তি টানাটানি, এই অবস্থার মধ্যে তোমার সারাটা জীবন কাটবে। বৌজারাজ হাজে বাহায় কাজমালায় গুজারি, এই পশুর মতো লাগামহীন জীবনটা যদি তুমি ত্যাগ করে দিতে পারো, নিশ্চিত যে তুমি ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে পৌঁছে যাবে। তখন ফেরেশতারা ঈর্ষা করে, নূরের তৈরি হয়ে কতটুকু আগালাম, আর এরা নুতফার তৈরি, মাটির তৈরি, পানির তৈরি হয়ে, আগুনের তৈরি, বাতাসের তৈরি হয়ে এরা কোথায় গিয়ে পৌঁছল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ফেরেশতারা যখন দেখলেন যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিন সৃষ্টি করছেন, শুধু জমিন, পুরোটা এই পৃথিবীর জমিন সৃষ্টি করছেন, সমগ্র পৃথিবীর এই জমিন, এই ভূমি একদমই ডগমগ করতে থাকছে। হ্যাঁ, একবার মানে কাঁপতে থাকছে, ভীষণ ভাবে কম্পিত হইতে থাকছে, একবার ঢেউর মতো এদিক যায় তো এদিক যায়। অস্থিরতা ছিল, পুরা অস্থির ছিল এই পৃথিবীর ভূমিটা। তো আল্লাহ পাক খালাকা আলাইহাল জিবাল, আল্লাহ পাক সমগ্র পৃথিবীর জমিনের উপরে জায়গায় জায়গায় পাহাড় আর পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। ফাসাকানাত, তখন এই পৃথিবীর জমিন স্থির হয়ে গেছে, তার কম্পন থেমে গেছে। ফেরেশতারা এই দৃশ্য দেখলে অবাক হলেন এবং বললেন যে ইয়া রব, কি দেখলাম? হ্যাঁ, হালক মিন খালকিকা আসাদ্দু মিনাল জিবাল, যে আপনার এই সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে। কি কথা বুঝেন নাই? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ আছে তো। সেটা কি জিনিস? যে পাহাড়ের শক্তিশালী হলো, পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, আল হাদিদ। লোহা দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, পাহাড় চুরমার, শেষ হয়ে যাবে। ফেরেশতারা ভীষণ অবাক হলেন যে আল্লাহু আকবার, এই পাহাড় একটু শক্তিশালী, বিশাল পৃথিবীর ভূমির কম্পন মুহূর্তে খতম করে দিল, তার চেয়ে শক্তিশালী লোহা। ফেরেশতারা বলেন হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, যে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়েও শক্তিশালী কিছু আছে? তো আল্লাহ পাক বললেন যে হ্যাঁ আছে। সেটা কি? বলে সেটা আন্নার, আগুন। লোহাতে আগুন লাগাই দিলে লোহা গলে যায়, লোহা শেষ। ফেরেশতারা তো এইসব কথা নতুন শুনতেছেন, আগে কিছু জানা ছিল না। তো তাদের আরো তাআজ্জুব লাগলো যে কি ব্যাপার শুনলাম এগুলি, যে পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার চেয়ে শক্তিশালী আগুন। তো বললেন যে হাল মিনকা খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আগুনের চেয়েও শক্তিশালী কিছু আছে আপনার সৃষ্টির মধ্যে? বলে হ্যাঁ সেটা তো আছে। সেটা কি? আল মা, এটা হলো পানি। আগুন যতই ভয়ঙ্কর হোক, পানি ঢেলে দাও, আগুন শেষ, আগুনের সব দাপট শেষ। ফেরেশতারা আরো অবাক হলেন, তখন বললেন যে আল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল মা, পানির চেয়েও শক্তিশালী কিছু আছে? বল হ্যাঁ। সেটা কি? আর রি, সেটা হলো বাতাস। যে বাতাস ছুটলো, পানিকে কোথা থেকে কোথা নিয়ে পৌঁছে দিল। বুড়ি ভাবছে বঙ্গোপসাগরের পানি সারা দুনিয়াতে পৌঁছে গেল মুহূর্তের মধ্যে, দেশ দুনিয়া সয়লাব হয়ে গেল এই সাগরের পানির দ্বারা। তো পানিকে যে পরিচালনা করে, পানির উপরে এত ভীষণভাবে প্রভাব বিস্তারকারী, সেটা হলো বাতাস। তো ফেরেশতাদের তো
মানে বিস্ময়ের কোনো সীমা নাই, একটার চেয়ে আরেকটা মাখলুক শক্তিশালী। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, এই কি শুনলাম, সর্বশেষ যে জানতে পারলাম বাতাস সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি প্রভাবশালী, সবচেয়ে বেশি দাপটওয়ালা, তার নেতৃত্ব, তার প্রভাব, তার সক্ষমতা, তার শক্তি সবকিছুর চেয়ে বেশি। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আপনার এই সৃষ্টির মধ্যে এই সবগুলোর পরে যে বাতাস, তার চেয়েও শক্তিশালী কিছু কি আছে? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ আছে তো। সেটা কি? ইবনু আদম। সেটা হলো ইবনু আদম। হ্যাঁ, আনফাকা মিন শিমালিহি আনফাকা মিন ইয়ামিনিহি। হ্যাঁ, সে নিজের ডান হাতে খরচ করে, যে সেটাকে সে এইভাবে গোপন করে, তার বাম হাত কিছুই জানে না। মানে এইভাবে সে খরচ করে আল্লাহর দ্বীনের জন্য, টাকা পয়সা ধন দৌলত দান করে, সে খবরই নেই, মানে কেউ জানে না, গোপন ভাবে খরচ করে আল্লাহর জন্য। এই যে বান্দা ঈমান ওয়ালা, সে এই সব কিছুর চেয়ে বেশি শক্তিশালী। যারা যা কিছু সে পাহাড় পর্বত, লোহা এবং সে আগুন, পানি, বাতাস এবং এর দ্বারা সৃষ্ট যা সবকিছুর সে বেশি পাওয়ারফুল, বেশি দাপটওয়ালা, বেশি প্রভাবশালী, বেশি ক্ষমতা সম্পন্ন এই মানুষ। কি অর্থ হলো? যে সবকিছুর মধ্যে যা ক্ষমতা, ক্রিয়া, শক্তি, প্রভাব, ঈমান তাকে এর চেয়ে ক্ষমতা সম্পন্ন বানায় দেয়। আল্লাহর মহব্বত তাকে এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন বানায় দেয়। তাওহীদ তাকে এর চেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন বানায় দেয়। এবং নেক আমল, দ্বীনি জিন্দেগি, দ্বীনের উপর আমল, এর চেয়ে তাকে বেশি ক্ষমতা সম্পন্ন বানায় দেয়। তার মানে এক ঈমানওয়ালার ক্ষমতা, পাওয়ার, সম্মান, মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। এক হাদিস শরীফ মনে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের সামনে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে লক্ষ্য করে বললেন, হে কাবা, আমি জানি তুমি আযামু হুরমাতান, তোমার বিশাল মর্যাদা, অনেক ঊর্ধ্বে তোমার মর্যাদা, কিন্তু সেই সঙ্গে আমি এটাও জানি একজন কামেল ঈমানওয়ালা তোমার চেয়ে অনেক ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। এজন্য কিছু মানুষ যেরকম নিজেদের আউলিয়া বুজুর্গানকে সম্বোধন করে বলে আমার কাবা, আমার কেবলা, সেটা তো তারা ভুল বলেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কাবা, আমি জানি এক কামেল ঈমানওয়ালা মানে যারা আউলিয়া, তারা তোমার চেয়ে অনেক ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ঈমানওয়ালা বানায়া দেন, সব গুনাহ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। ঈমানওয়ালার পরিচয় এত বড়। ঈমানওয়ালার কোন ঈমানওয়ালা ধন সম্পদের মুহতাজ না, মুখাপেক্ষী না বড় মর্তবা, বড় কুরসি পাওয়ার জন্য। ঈমানওয়ালা কোন এমপি এবং মন্ত্রীর আসনের মুহতাজ না। এমপি মন্ত্রীর আসনে তো কাফের মুশরিকরাও বসতে পারে, অমুসলিমরাও বসতে পারে, কিন্তু সেজদার যে মাটি লক্ষ কোটি বাদশাহের চেয়ে বেশি দামি, সেজদার যে জমিন সেটা লাখো কোটি সিংহাসন থেকে বেশি মর্যাদাওয়ালা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। তাহলে আমাদের কি কাজ হলো? যে মানুষের ভিতরে যে নফস নামক একটা শক্তি আছে, যেটা এই যে চার উপাদানের প্রভাব প্রতিক্রিয়া যার মধ্যে বিদ্যমান, সেগুলোকে ঈমান এবং নেক আমল এবং তাকওয়ার দ্বারা দমন করে দিতে পারলে এই মানুষ সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে মর্যাদাওয়ালা, এতটা যোগ্যতা সম্পন্ন যে সে একদম জান্নাতের মধ্যে না, বরং আল্লাহ পাকের নিকটে থাকবে।
আল্লাহ পাকের কাছে থাকবে। মহান আল্লাহর কাছে থাকার যোগ্যতা অর্জন হয় ঈমানের দ্বারা, নেক আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা। সুবহানাল্লাহ। এজন্য এক বুজুর্গ বলছেন, নফস কা আজদহা দিলা দেখ আবি মারা नहीं, গাফিল ইদার হুয়া नहीं, उसने उधर डसा नहीं। যে নফস এক বিষধর সাপ, এটা তুমি দীর্ঘদিন নেক আমল আর তাকওয়ার মুজাহাদার উপর চলার কারণে ও দুর্বল, কমজোর, নিস্তেজ হয়ে পড়ে আছে। কি তুমি ভাইবো না যে ও মারাই গেছে, ওর মৃত্যু হয়ে গেছে। তুমি সচেতন, সতর্ক, সাবধান সর্বদা এবং তৎপর ঈমানের পথে, দ্বীনের পথে, তাকওয়ার পথে। সেজন্য ও নিস্তেজ হয়ে পড়ে আছে। তুই ভাবছো ওটা মারা গেছে, নফস শেষ হয় নাই, ওটা এখনো জেতা আছে। গাফিলিদার হুয়ানি উসতে উদার ডাসানি। তুমি একটু অসাবধান, অসতর্ক, অসচেতন, একটু দায়িত্বহীন হইলেই ও কিন্তু সে বিষধর সে সাপ থাবা মারবে, দংশন করে বসবে, তোমার দ্বীন ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। এজন্য অসাবধান হওয়া যাবে না। এবং সে একই বুজুর্গ বলছেন, ভরসা কুছ নেই ইস নফসে আম্মারা কা है जाहिद, फरिश्ता भी हो जाए तो उससे बदगुमान रहना। এই নানান রকমের কুমন্ত্রণা দানকারী এই নফসের উপর কোনো ভরসা নাই। এই নফস যদি ফেরেশতাও হয়ে যায়, ওরা তুমি বিশ্বাস করো না, ওর পরে সুধারণা কখনো পোষণ করবে না। যা আমার আর কোনো সমস্যা নাই, না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং হেফাজত করেন। আরেকটা বিষয় হলো যে নেক লোকদের মধ্যে, আউলিয়া, বুজুর্গান, সালেহীনদের মধ্যে মানুষ যতক্ষণ থাকে, এই তাদের সোহবতের নূরের বরকতে নেক আমলের প্রতি ভীষণ মনোযোগ এবং টান থাকে। যখনই মানুষ এদের থেকে দূরে সরে, মুত্তাকিন, সালেহীন, আউলিয়া, বুজুর্গানের পরিবেশ থেকে, সোহবত থেকে দূরে সরে, তখনই সেখানে নিজের মধ্যে কমজোরি আসে, দুর্বলতা আসে। ঈমানি শক্তি যে স্তরে ছিল সেটা তখন আর থাকে না। সোহবতের থেকে দূরত্ব পয়দা হলেই তখন তার ঈমানি শক্তিটা আগের মতো এরকম সতেজ এবং শক্তিশালী থাকে না, হ্যাঁ, কমজোর এবং দুর্বল হয়। তাহলে কি করা চাই? সোহবতের মধ্যে যখন ঈমানের এত পাওয়ার এবং ক্ষমতা এবং শক্তি এবং প্রভাব, তাহলে বেশি বেশি আহলুল্লাহ, কামেল ঈমানওয়ালাদের সঙ্গে উঠা বসা করা চাই। হ্যাঁ, তো সারাদিন কি এক জায়গায় বসে থাকা যাবে? আমাদের কাজকর্ম আছে না পৃথিবীব্যাপী, তো সেখানে কি করব? নিজেরা সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে এবং মুজাহাদা করতে হবে। কথা বুঝতেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আপনার এখানে থাকি, আমাদের এইরকম নূরের মধ্যে থাকি, কোন দুনিয়ার কোনো কিছুর প্রতি কোনো খেয়াল থাকে না। আর খেয়াল है दोस्त है बेगाना साज माँ सिवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। সমস্ত খেয়াল ঈমানের দ্বারা যে আল্লাহর মহব্বতের এক খেয়াল, এক চেতনা ভিতরে জাগ্রত থাকে, সেই ঈমানী চেতনা এবং আল্লাহর প্রতি মহব্বতের টান সমস্ত সারা পৃথিবীর সব খেয়াল, চিন্তা ভাবনাকে একদম খতম করে দেয়। কিন্তু যখন আপনার নিকট থেকে দূরে চলে যায়, তখন আমাদের এই হালত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমার কাছে থাকা অবস্থায় যে হালত থাকে, ঈমানী যে হালত থাকে, যে কাইফিয়ত থাকে, সর্ব অবস্থাতে যদি এই হালত থাকতো, রাস্তার মধ্যে, রাস্তায় রাস্তায় ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করতে থাকতো। যে আল্লাহ কি এগুলো মানুষ, হ্যাঁ, কি মানুষ! ফেরেশতারা মনে করতো এই বুজুর্গানের সাথে মুসাফায় ব্যস্ত থাকি, এদের বরকত হাসিল করি, এমন অবস্থা হইতো। কিন্তু এমনটা হবে না, বরং কখনো এরকম, কখনো সেই রকম। কিন্তু তোমার কাজ হলো ঈমানী দায়িত্ব নিয়ে, ঈমানী চেতনা নিয়ে, ঈমানী জাগৃতি নিয়ে সর্বত্র চলতে থাকা। हम जहां जाते हैं तेरा फसाना छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं,
যেখানেই যাই আমি আল্লাহর কথা ভাবি, আল্লাহর কথা বলি, আল্লাহর কথার উপরে চলি। এইভাবে আমাদেরকে চলতে হবে। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এক বুজুর্গ ছিলেন, এক তো বড় আলেম দ্বীন মুহাদ্দিস ইমাম ছিলেন ইমাম তিরমিজি। আরেকজন ওই তিরমিজি নামে ছিলেন হাকিম তিরমিজি। হাকিম তিরমিজি বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আল্লাহ আলেম হওয়ার পাশাপাশি বড় বুজুর্গ ছিলেন। ছোটবেলা থেকে গুনাহ একটাও করেন নাই, সব গুনাহ থেকে আলোক। একদিন এক পরমা সুন্দরী তরুণী যাইতেছিল, তো অনিচ্ছাকৃত নজর পড়লে নজরটা সরাইয়া নিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আলী লা তুতমিন নজরাতা আন নজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হ্যাঁ, তো হে আলী, নজর যদি অনিচ্ছাকৃত পড়ে যায় সেই নজর স্থির রাখো না। প্রথম অনিচ্ছাকৃত নজর মাফ, এরপরে এটাকে যদি স্থির রাখো, দেখতেই থাকো, সেটা মাফ নাই। আবার নজর করো, আবার নজর করো। ইচ্ছাকৃত ইচ্ছাকৃত নজর এটা তো অপরাধ, আর অনিচ্ছাকৃত নজর এটা কোন অপরাধ না। এই প্রথমটা তোমার অনিচ্ছাকৃত, সেটার জন্য কোনো জিজ্ঞাসাবাদ নাই। দ্বিতীয় তৃতীয় নজর পড়লে বা আগের নজর স্থির রাখলে সেটা অন্যায়, সেটা অপরাধ। কথা বুঝতেছেন? হাকিম তিরমিজির নজর সরাই নিছেন। যখন তিনি গুনাহমুক্ত জীবন নিয়ে বৃদ্ধ হয়ে গেছেন, হঠাৎ ইদানিং এরকম হইতেছে যে ওই যে যৌবনকালের দেখা তরুণীর সে ভীষণ আকর্ষণীয় চেহারা, সেটা কেবলই মনে পড়ে। ওই দৃশ্যটা, আকর্ষণীয় দৃশ্যটা মনের মধ্যে কেবল ভাসে, আর ওইদিকে টান অনুভব অনিচ্ছাকৃত ভাবে, এবং এটা বারবার হচ্ছে, বারবার হচ্ছে। ইনি কান্নাকাটি শুরু করলেন, হে আল্লাহ, আমার কি হলো? আমি সেই তরুণ বয়সে, যৌবন বয়সে কষ্ট করে আমি নিজের নজর হেফাজত করলাম, গুনাহ থেকে বাঁচলাম, আর এই বৃদ্ধ বয়সে এখন সেই জিনিসের প্রতি এরকম এতটা টান, এটা কেন হচ্ছে? আমি কি তাহলে পথ হারাইলাম? হ্যাঁ, আমি কি বিচ্যুত হইলাম, আপনার থেকে দূরে সরে গেলাম? আমার কি উপায় হচ্ছে? যে আল্লাহ ওয়ালা থাকতে চায়, ঈমান নিয়ে বাঁচতে চায়, মরতে চায়, তো ঈমানের বিপরীত কোনো কিছু তাকে বিরক্ত করলে, পেরেশান করলে, সে তো ভীষণ পেরেশান হয়ে যায়। হ্যাঁ, সে তো ভয় পায়, হ্যাঁ কি হলো আমার, সব গেল, সব খুয়ালাম, এমনটা কি? তো রাত্রিবেলায় স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা? যৌবনকালে আমি বিরত থাকলাম, গুনাহমুক্ত থাকার তৌফিক হলো, আর আজকে জীবনের শেষ মুহূর্তে হ্যাঁ আমার এই দুরবস্থা কেন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তোমার সে যৌবন কালটা ছিল আমার জমানার নিকটবর্তী। আমার জমানার নিকটবর্তী যতটা থাকে মানুষ, ততই তার মধ্যে ঈমানের প্রতি আকর্ষণ, দ্বীনের প্রতি আকর্ষণ, হকের প্রতি আকর্ষণ এটা বেশি থাকে। আমার জমানা থেকে যতই জমানা দূরে সরে, ততই এই জিনিসটার মধ্যে ঘাটতি আসে, কমতি আসে। যৌবনকালে আমার সেই যৌবনকালের জমানাটা ছিল তোমার আমার জমানার নিকটবর্তী, সেজন্য সেটার মধ্যে তোমার ঈমানি খায়ের বরকত বেশি ছিল। তুমি বুড়া হইতে হইতে আমার জমানা থেকে অনেক দূরে সরে গেছে জমানা, সেজন্য এমনটা সমস্যা হচ্ছে। কোনো টেনশন করো না, তুমি অনিচ্ছাকৃত ভাবে তোমার মধ্যে এটা হচ্ছে, ইচ্ছাকৃত তো না। তুমি নিজের যেটা দায়িত্ব, ক্ষমতা, সে ক্ষমতাভুক্ত ভাবে তুমি ক্ষমতাকে ব্যবহার করে গুনাহ থেকে বাঁচো, এতটুকু যথেষ্ট নাজাত পাওয়ার জন্য। হাজার এরকম অনিচ্ছাকৃত খেয়াল, হাজার এরকম ভীষণ খারাপ খারাপ অনিচ্ছাকৃত জল্পনা কল্পনা যদি ভিতরে আসে, এই সকল ওয়াসওয়াসার কারণে কোনো ক্ষতি নেই, কোনো পেরেশান নেই। হ্যাঁ,
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে এইরকম সব আজে বাজে খেয়াল আর খেয়াল আসতে থাকে, সেগুলো মুখে বলার চেয়ে, মুখে প্রকাশ করার চেয়ে আগুনে জ্বলে শেষ হয়ে যাওয়া ভালো। তাহলে সেগুলো কি জিনিস, কতটা খারাপ খারাপ খেয়াল আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওকাদ ওয়াজাদতুমুহা, এইরকম খেয়াল আসে তোমাদের? হ্যাঁ, যাকা সারিহুল ঈমান, যে তোমাদের মধ্যে এরকম ঈমান বিরোধী, আল্লাহর সন্তুষ্টির বিরোধী, আজে বাজে অনিচ্ছাকৃত, শব্দটা মনে রাখবেন, অনিচ্ছাকৃত এইরকম খেয়াল আসতে থাকা, এটা তোমাদের ভিতরে শক্তিশালী ঈমানের ডকুমেন্ট, শক্তিশালী ঈমানের এটা ডকুমেন্ট, আলামত। কেন? কারণ যে লোক না খেয়ে ঘরে চিত হয়ে পড়ে আছে, কাপড় নাই, হ্যাঁ, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, ডাকাতেরা দল বান্ধা রাত্রিবেলা অন্ধকার রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে ওখানে হামলা করে, এই কি আছে বের কর, দে জলদি, বুকে গিয়া বন্দুক ঠেকায়। হ্যাঁ, ওইখানে যায় যেখানে বিপুল অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, বিপুল পরিমাণে সোনা রূপা আছে, সেখানে গিয়ে ডাকাত হামলা করে, আক্রমণ করে। কাফের মুশরিক যারা, ওইগুলো তো পুরো জাহান্নামী হয়ে এসেছে। এই জন্য ইবলিস, শয়তান, ও মনে করে যে জাহান্নামী স্যারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, ঈমানওয়ালা স্যারদের তালাশ করো, ওদেরকে শেষ করো, যার কাছে ঈমান আছে ওরে ধরো, ওরে শেষ করো। ওদেরকে তো ইবলিসে পুরা কবজা নিয়ে নিছে, সেটা নিয়ে আমাদের কোনো আর ঝামেলার দরকার নাই, ওখানে বাহিনী পাঠানোর দরকার নেই। ঈমানওয়ালাদের এসে এরকম ডিস্টার্ব করে। এমন ঈমানওয়ালা নবী রাসূলগণ কি ঈমানওয়ালা না? আল্লাহর নবী রাসূলগণ সর্বোচ্চ ঈমানওয়ালা। যে যত বেশি ঈমানওয়ালা, শয়তান তারে বেশি তালাশ করে, কারণ ওর কাছে সম্পদ যত বেশি, ডাকাত তারে বেশি তালাশ করে। তো নবী রাসূলগণ তো ঈমানের লাইনে সর্বোচ্চ ধন দৌলতওয়ালা, শয়তান সেখানেও যায়, দেখি কিছু করা যায় কিনা। শয়তান রে শয়তান, কি রকম শয়তান চিন্তা করতে পারেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, আবু দাউদ শরীফে হাদিস আছে। তো সে শয়তান আসছে নামাজের মধ্যে, আইসা ডিস্টার্ব করে, নামাজের ডিস্টার্ব করতেছে, এই আগুন দেখায়, এটা দেখায়, সেটা দেখায়, ফালাফালি করে। এই কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট লাগছে যে ও এই সকল ঝামেলা করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরে ওরে ধরছিলাম, আমি আটকাইছিলাম, আমি চাইছিলাম কি ওরে খাম্বার সঙ্গে বাঁধে রাখবো, সকালবেলা পোলাপানে আচ্ছা রকম ওরে সাইজ করবে, মদিনার পোলাপানরা ওরে নিয়ে খেলবে টেলবে। পোলাপানে পাগল পাইলে কিরকম হইচই করে, কুত্তা একটা পাইলে, যে কুত্তা একরকম আছে যে একটু ঠান্ডা দিতে শান্ত টাইপের, ওইটারে খালি লাথি মারে বাচ্চারা, আর ও খালি হ্যাঁ করে ঘে ঘে করে, পোলাপান আরো মজা পায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাচ্ছিলাম যে বেঁধে রাখি খাম্বার সঙ্গে, তো সকালবেলা পোলাপানে ওরে খুব ভালো রকম কিছু উপহার দিবে। কিন্তু আমার মনে পড়লো আমার ভাই সুলাইমান, আল্লাহর নবী ছিলেন আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে বলছিলেন যে রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ মুজিজা স্বরূপ আমাকে এমন একটা রাজত্ব দেন, আমার পরে এটা আর কাউকে দিয়েন না, আমার পর আর কাউকে দিয়েন না সেরকম। তো জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের একদমই অধীন ছিল, সব জিনেরা। কথা বোঝেন না? ওরা খালি কাজ কাম দিলেই শেষ করে ফেলতো জলদি জলদি, জিনদের কাজ দিতেন। আর সুলাইমান আলাইহিস সালাম এই কি সারাদিন ঝামেলা, ডেক বানা, কতগুলি বানাবো, 1000 বানা, এই যে বানান শুরু করে দিল, শেষ করে এসে করলে হুজুর শেষ, সব বানানো হয়ে গেছে, আর কি করবো, ঝামেলা। পরে সুলাইমান আলাইহিস সালাম বলে যে কাজ করো, বিশাল লম্বা খাম্বা বানো, কতগুলো খাম্বা অনেকগুলি বানাইছে, বিশাল অনেক উঁচু লম্বা লম্বা, বানাইতে দিলেই শেষ করে ফেলছে। পরে আয়সা বলে যে হুজুর কাজ শেষ,
কাজ কাম শেষ এখন কি করবো, বলছে উঠ এবং নাম, উঠ এবং নাম, উঠ এবং নাম, উঠ এবং নাম। ওরা মনে করছে যে এত ভারী ভারী কাজ করছি, এটা কোনো ব্যাপার না, উঠলাম নামলাম। কিন্তু হযরত সুলাইমান ইসলাম বলছেন উঠবি নামবি, উঠবি নামবি, উঠবি নামবি। এই এখন সে গিয়ে ওরা মনে করছে এটা তো সহজ, এটা উঠবো নামবো, উঠবো নামবো, উঠবো নামবো, উঠে নামে উঠে নামে উঠে নামে, এটা শেষই হয় না। আরে হুজুর আমাদের কিন্তু ভালো আটকাল গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ল যে জিনদের উপর আমার রাজত্ব, আমার যে রাজত্ব এরকম রাজত্ব যেন আর কারো না হয়। তো সেই কথা মনে করে তার সম্মানার্থে পরে ওরা আমি আর বাঁধলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নামাজের মধ্যে ডিস্টার্ব করছিল কে? শয়তান। আর আমাদের অবস্থা কি তাহলে? এজন্য অনিচ্ছাকৃত ভাবে ঝই ঝামেলা যত হয় এটার জন্য কোনো শাস্তি নেই, কোনো গুনাহ নেই। ইচ্ছাকৃত ভাবে যদি মানুষ দ্বীনের খেলাফ করে, গুনার কাজ করে, সেটা অপরাধ, এবং তাও সে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তো ঈমানওয়ালার পরিচয় হলো সে আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ আমাকে আপনার মহব্বত দান করেন, যারা আপনার মহব্বতওয়ালা তাদের মহব্বত আমাকে দান করেন, আর সেই আমলের তৌফিক দেন যে আমলের বরকতে আপনার মহব্বত আমার নসিব হবে। দেখা গেল এখানে খালি মহব্বতই মহব্বত চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত থাকলে আল্লাহর দ্বীনের রাস্তা, দ্বীনের কাজ, দ্বীনের আমল সব সহজ হয়ে যায়। এজন্য দোয়া করতে থাকা চাই, যারা সত্যিকার আল্লাহর মহব্বতওয়ালা মানুষ সে আউলিয়া বুজুর্গানের সঙ্গে কম বেশি উঠা বসাও করা চাই, এর দ্বারা ইমানি ফায়দাই ফায়দা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি